হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে প্রফিট অ্যান্ড লস নিয়ে পার্ট 3 কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 10 হবে। তো 10 থেকে, কারণ এর আগের পার্টে আমরা কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত করেছিলাম, তো কোশ্চেন নাম্বার 10 হবে। যাই হোক, কোশ্চেন নাম্বার থেকে তাতে কোনো সম নেই। মেন কথা হচ্ছে আজকে কোশ্চেন যেটা বলছে একজন ব্যক্তি 46-75 রুপিসে একটি মোবাইল ফোন বিক্রি করলে 15% ক্ষতি হয়। যদি সে 6050 টাকায় বিক্রি করলে তার লাভের পার্সেন্টেজ কত হবে? এটা সিজেল 6/12/2022 লেটেস্ট কোশ্চেন, সিজেলের তাও আবার। তো প্রথমত কেউ ভাববে কোশ্চেনটা এমনভাবে দেওয়া আছে যে তোমরা ভাববে যে এইটা থেকে এটি ডিফারেন্স বের করবো, যে ডিফারেন্সের মান আসবে সেইটা দেখে আমরা যে রেজাল্ট বেরিয়ে আসবে সেটাতে আমাদের আনসার হয়ে যাবে। কিন্তু কোশ্চেনটা এমনই নয়। দেখো, তোমরা যদি ভাবো যে আমরা প্রথমে দেখলাম যে এটা 46 আছে, 46-75, এখানে আছে 60-50, এতে ডিফারেন্স বের করবো। ডিফারেন্স বের করে যা মান আসবে সেটিতে সেটি এতটি আমরা হচ্ছে 4, 6, 7, 5 ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য আমরা এটি করে দেবো, যে যা আনসার আসবে সেটা আমাদের হয়ে যাবে। কিন্তু একটা জিনিস তোমরা ভাবো, এখানে এটা কি সিপি দেওয়া আছে যে তোমরা এটা সিপিতে নিচ্ছ? কারণ সিপিতেই আমরা তো সমস্ত কিছু ক্যালকুলেট করি। এখানে তো 4675 টাকা যেটা রয়েছে সেটা কিসের মান দেওয়া রয়েছে? অ্যাকচুয়ালি মানটা দেওয়া রয়েছে কিসে, সিপি নাকি এসপি? তো তোমরা দেখো 4675 টাকা একটি ফোন বিক্রি করলে এর কিন্তু কেনার কথা একদমই নেই। আগে একটা কোশ্চেন ছিল, দেখবে মোহিত নিয়ে একটা ছিল, দেখবে সেটা সিপি দেওয়া ছিল, যে কিনেছিল সেটা সিপি ছিল। কিন্তু এখানে কি আছে, এটা এসপি দেওয়া রয়েছে, এটাও এসপি দেওয়া রয়েছে, এটাও এসপি দেওয়া রয়েছে। তো এসপিতে কি আমাদের আনসার আসবে বলে মনে হয়? মোটেই আসবে না। কারণ এসপি হচ্ছে চেঞ্জ হতে থাকে, আর সিপি এক্সাক্ট থেকেই যায় ওটা। তো প্রথমত দেখো আমাদের এটা এসপি আছে, এটাও এসপি। তো এসপির মানটাই আমাদের এখানে দিয়েছে, অর্থাৎ আমাদের যে এই টাকাতে কিনেছে, কেনার পর আমাদের 15% ক্ষতি হয়েছে। কিন্তু কত টাকায় সে, তার সিপিটা কত ছিল, তার যে কস্ট প্রাইস ছিল বা ক্রয় মূল্য ছিল সেটা কত ছিল সেইটাকে বের করতে হবে। সেইটা থেকে যে ডিফারেন্স আসবে সেইটাকে বের করে আমাদের হচ্ছে আনসার চলে আসবে। এইভাবে করলে একদম হবেই না, এবার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এবার করবো কিভাবে সেটা দেখো। তো প্রথমত আমাদের হচ্ছে 4675 টাকা সিপি আমাদের যে কত সেটি বের করতে হবে। সিপি বের করতে গেলে আমরা কি করি, প্রথমত দেখো এখানে যে 4000, আমি বললাম এখানে এসপি আছে, এসপি কত দিয়েছে 4675 টাকা। এটা ওল্ড ভেবে নাও, এটা ওল্ড। আর এটা নিউ ভেবে নাও। নিউ এসপি কত দিয়েছে, নিউ এসপি আমাদের দিয়েছে 60-50, আমাদের যেটা নিউ এসপি, মানে এই টাকাতে বিক্রি করেছে, বিক্রি করার পর আমাদের 15% ক্ষতি হয়েছে। কিন্তু এই টাকাটা যদি বিক্রি করতো তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হতো সেইটা আমাদের বের করতে হবে। প্রথমত এইটি থেকে আমাদের ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। ক্রয় মূল্য বের করে আমরা মান জানি যে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়। প্রথমত দেখো 15% ক্ষতি হয়েছে, 15% মানে এটি কত টাকায় বিক্রি করেছে সে 85%। কারণ 15% সে যদি 100% বিক্রি করতো তাহলে সেটা আমাদের ক্রয় মূল্য চলে আসতো। তো এখানে 15% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 100 থেকে 15 বিয়োগ করলে আমাদের থাকবে 85। অর্থাৎ আমি বলতে পারি সিপি বের করতে গেলে কি করবো, সিপি কি হবে আমাদের 46-75, এটা ছিল হচ্ছে 85% আমাদের মান। আমাদের হচ্ছে 100% মান বের করতে হবে, কারণ 100% হচ্ছে আমাদের সিপি হয়ে যাবে। তো প্রথমত দেখো পার্সেন্টেজ হচ্ছে উড়িয়ে দেবে। 85কে যদি এটা ভাগ করি, 5,25, 5,40, 5 দিয়ে যাবে, 5, 40, 45 হচ্ছে 5, তারপরে কত 4, এটা 2, এটা 5, এটা আবার 5 দেবে, অর্থাৎ এটা 5 দিয়ে 55-তে
85 কে 55 গুণ করে দেখবে তোমাদের হচ্ছে 46 75 আনসার চলে আসবে। তো এটা 50 আমি এবার দেখে নিই। 5 5 25, 5 425, 400 বলতে গেলে 25 400 25 হয়ে যাচ্ছে, এটা 55 তে যাচ্ছে। তো অর্থাৎ আমাদের সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে 55 ইন্টু 100 অর্থাৎ 5500। এইটি হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের সিপি। এরপরে কাহানিতে ফিরে যাওয়া যাক। কাহানিটা কি বলছে, অর্থাৎ আমার এই টাকাতে সিপি ছিল, এখন কি বলছে আমাদের এই টাকাতে যদি বিক্রি করে আমার কত পার্সেন্ট লাভ হবে। প্রথমে দেখো এদের দুজনের ডিফারেন্সটা দেখো, যদি ডিফারেন্সটা দেখি এদের দুজনের ডিফারেন্স কত আসছে? 5 5 আচ্ছা 55 আসছে, অর্থাৎ 550। 550 টাকা আমার হচ্ছে লাভ হবে। মানে আমি যদি এই টাকা বিক্রি করি, এই টাকা মানে ক্রয় মূল্যের উপর আমি যেটা বিক্রি করি, তাহলে আমার লাভ হবে হচ্ছে 555 টাকা, সরি 550 টাকা। কিন্তু এখানে আমার 550 টাকা চেয়েছে নাকি পার্সেন্টেজ, তোমরা বলো পার্সেন্টেজ চেয়েছে। পার্সেন্টেজ বের করতে গেলে কি করি? 100 দিয়ে গুণ করি। এই যে 5500 টাকাতে এসছে, সরি 550 টাকাটা এসছে, এটা কার মান? এটা মান হবে হচ্ছে 5500, কারণ সিপির উপরে আমার সমস্ত কিছু নির্ধারণ করে থাকি। তো এটা 5500 ভাজিত 55, 55 55 0 0 0 0, অর্থাৎ আমাদের হচ্ছে 10% আমাদের আনসার হয়ে যাবে। অর্থাৎ এই টাকাতে যদি বিক্রি করি, 6050 টাকা যদি বিক্রি করি, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত? 10%। আমাদের পার্সেন্টেজে যেহেতু রয়েছে, তাহলে হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে 10%। এর আগের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু সিপি দেওয়া ছিল একটা, এসপি দেওয়া ছিল, তাই আমরা ডিফারেন্স বের করে দিয়েছিলাম। কিন্তু এই কোশ্চেনটা এসপি দুটোই দেওয়া আছে, তাই প্রথমে আমি আগে সিপি বের করেছি। সিপি বের করার পর সেটা থেকে ডিফারেন্স নিয়েছি, ডিফারেন্স নেওয়ার পর সেটা আমরা সলভ করেছি, আনসার এসেছে আমাদের 10%। তো এটা আনসার কত হয়েছে? 10%, অপশন নাম্বার এ। সিজনের কোশ্চেন ছিল, তোমরা কোশ্চেনটাকে পড়বে ভালোভাবে যে আমাদের কি বলতে কি চেয়েছেন, কারণ কোশ্চেন না পড়লে কোনো কিছু পড়া সম্ভব নয়। তো এরপরে কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন যাবো এরপরে, নেক্সট কোশ্চেন। তো এরপর কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 যে কোশ্চেনটা লিখবো, সেই টাইপের কোশ্চেন আমি পাইনি, কারণ এই টাইপের কোশ্চেন অনেক খুঁজেছি, পাওয়া যায়নি। তো এটা যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে অনেক পুরনো, কিন্তু হ্যাঁ আমি নিজে মন থেকে দিচ্ছি একটা কোশ্চেন। মনে করো একজন ব্যক্তি, সে 3000 টাকায় কোনো বস্তু বিক্রি করেছে, অর্থাৎ এসপি হয়ে যাবে আমাদের 3000। বিক্রি করেছে 3000 টাকায় বিক্রি করেছে, তার লস হয়েছে কত? তার লস পার্সেন্টেজ হয়েছে 10%, 25%, 25% লস হয়েছে। যদি যদি সে 5000 টাকায় বিক্রি করতো, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? এইটা আমাদের কোশ্চেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে 3000 টাকায় কোনো বস্তু বিক্রি করেছে, তার 25% লাভ হয়েছে। যদি সে 5000 টাকায় বিক্রি করতো, তাহলে তার প্রফিট কত হতো? তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। সেম প্রসেস, প্রথমত দেখো এসপি আমাদের দেওয়া আছে, এটাও এসপি দেওয়া আছে, এটাও এসপি দেওয়া আছে, অর্থাৎ দুটোই বিক্রয় মূল্য দেওয়া আছে। আমার এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, তাই আমাদেরকে আগে ক্রয় মূল্য বের করতে হবে। তো আমার দেখলাম যে এটা 25% বিক্রি করেছে, সরি 3000 টাকা বিক্রি করেছে, তাই 25% লস হয়েছে। অর্থাৎ তাহলে সে কত টাকা বিক্রি করেছে? অর্থাৎ আমাদের সিপি হয়ে যাবে, সিপি ইন্টু কি, সিপি কি হয়ে যাবে 3000, 25% ক্ষতি হয়েছে, অর্থাৎ কত পার্সেন্ট সে বিক্রি করেছে? এটা 75%। 75% আমার কত মান দরকার? 100% মান দরকার, 100% মান দরকার। পার্সেন্টেজকে কেটে দেবে, তো এটা যে কাটে 3 25 75, 4 25 100, 3 তে 3 কেটে যাবে, অর্থাৎ আমাদের সিপি হয়ে যাবে কত? 4000। এটা আমাদের হচ্ছে সিপি।
সিপি আমাদের কত আছে 4000, অর্থাৎ 4000 টাকায় তার ক্রয় মূল্য কত ছিল 4000 টাকা, কিন্তু সে বিক্রি করেছিল 3000 টাকা, লস হয়েছিল কত 1000 টাকা। তো সেই 1000 টাকারই এখানে হচ্ছে দেওয়া আছে আর কি 25% মান। তো এরপর আমাদের কি বলেছে কোশ্চেন, এরপর আমাদের 5000 টাকা বিক্রি করলে, অর্থাৎ আমাদের যদি এসপি 5000 হয়ে যায় তাহলে আমাদের কত প্রফিট হবে, কত পার্সেন্ট প্রফিট হবে, দেখো কত আছে 5000 টাকায়। আর হ্যাঁ, আমরা প্রফিট বের করি কিভাবে, প্রফিট এসপি মাইনাস সিপি, আমাদের হচ্ছে এটি হচ্ছে প্রফিটে বের করা। প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কত প্রফিট হয়েছে সেইটি দেখতে হবে, সিপি কত ছিল সেইটাও লিখতে হবে, ইন্টু 100%, কারণ পার্সেন্টেজ বের করতে গেলে পার্সেন্টেজ দিয়ে গুণ তো করতেই হবে। এবার লস পার্সেন্টেজ সেম, কত লস হয়েছে সেটা দেখতে হবে, কত হয়েছে সেটা কিসের উপর হয়, সিপির উপর, সিপি লিখতে হবে। পার্সেন্টেজ বের করার জন্য 100% দিয়ে, এই ছিল আমাদের বেসিক রুল। বেসিক রুলস। তো প্রথমত এগুলো বাদ দাও, এবার কোশ্চেন নাম্বার দেখি কি বলছে। কোশ্চেন বলছে যে 5000 টাকা সে বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে। তো দেখো এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে 1000 টাকা, এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে 1000। পার্সেন্ট বের করার জন্য 100% দিয়ে গুণ, সিপি কত আছে 4000, 4টে শূন্য চলে যাবে, 4 2500, অর্থাৎ আমাদের 25% আনসার হয়ে যাবে। তো প্রথমত একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে যেটা দেওয়া ছিল না, এটা হচ্ছে আমাদের এটা দরকার থাকেই নি এই কোশ্চেনটা ক্ষেত্রে, তো তবুও এটা থাক। তো এটা যে দেখি আমরা, এটা আমাদের 25% মান দেওয়া ছিল এইটি, ঠিক আছে, 100% কত হয়ে যাবে সেটা আমাদের 4000, ঠিক আছে। তো 4000 যদি এত হয়, এবার আমাদের 5000 টাকা বিক্রি করতে হবে, 1000 টাকা আমাদের লাভ হচ্ছে, দিয়ে পরে সেটা সিপি দিয়ে আর পার্সেন্টেজ দিয়ে গুণ করেছি, আনসার আমাদের চলে এসেছে 25%। এবার কোশ্চেন নাম্বার 12। তো কোশ্চেন নাম্বার 12 বলছে রাম একটি বস্তু বিক্রি করে, তাতে সে 30% লাভ অর্জন করে। যদি সে ক্রয় মূল্যের পরিবর্তে বিক্রয় মূল্যের উপর হিসাব করে, তাহলে তার লাভের শতাংশ কত হবে। এটা সিজন 9/3/2020 সালের কোশ্চেন। তো কোশ্চেনটা বলছে দেখো, সে বিক্রি করছে একটা বস্তু, সেটাতে তার 30% প্রফিট হচ্ছে। সে ক্রয় মূল্য হিসাবটা করেনি, যদি সে বিক্রয় মূল্যের উপর হিসাবটা রাখে তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে সেটা আমাকে দেখতে হবে। তো প্রথমত সেম জিনিস, যেহেতু ফ্র্যাকশন ভ্যালু তো আমরা এটা করে দিতে পারবো, কারণ এটা পার্সেন্টেজে রয়েছে। তো প্রথমত দেখো, তো এখানে সিপি আর এসপি আমাদের বের করতে হবে। এসপি আর সিপি ছাড়া সিপি ছাড়া আমাদের কোনো মতেই আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো না। তো দেখো সিপি বের করবো কিভাবে। তো হলো কোনো বস্তু বিক্রি করছে, এটা করার নিয়ম দুই রকম রয়েছে। তো প্রথমে একরকম দিচ্ছে, মেথড 1 বেস্ট। দেখো বলছে 30% বিক্রি করছে, আমরা আগে দেখবো যে 30% ফ্র্যাকশন ভ্যালু কত হবে। তোমরা বলবে 3/10, 3/10, অর্থাৎ আমি এখানে বলবো কি যে তার সিপি ছিল 80, তার এসপি হয়েছে বা প্রফিট হয়েছে 80,
তা এসপি, কারণ প্রফিট যেটা করেছে সেটা এসপির উপর করেছে, এটা প্রফিট বা আমি এসপিও বলে দিতে পারি, এটা প্রফিট বা এসপি। তো সে এখন আমরা যদি সিপি এবং এসপি হিসাবটা করি তাহলে কিরকম আসবে দেখো, সিপি এসপি এদের রেশিও আমরা আগেই নেওয়া শিখে গেছি। সে 10 টাকায়, তার 10 টাকা ক্রয় মূল্য ছিল, সে সেইটার উপর 3 টাকা বাড়াইছে ধরো, অর্থাৎ 10 থেকে 3 যোগ, তাহলে 10 আর 3 13, এইটা হচ্ছে আমাদের এখন সিপি অ্যান্ড এসপি হয়ে গেছে। তো প্রথমত দেখো আমাদের এটা ক্রয় মূল্যের পরিবর্তে বিক্রয় মূল্যের উপর আমাদের হিসাবটা করতে হবে। তো সেই জন্য আমরা কি করবো, এটা এদের দুজনের যে ডিফারেন্স আছে সেইটাকে আমাদের নিতে হবে। 10 এবং 30-এর মধ্যে, সরি 10 এবং 13-এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে, ডিফারেন্স রয়েছে হচ্ছে 3। তাহলে 3 ইন্টু আমাদের পার্সেন্টেজ বের করার জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে গুণ করি। এটা কার মান ছিল, সিপি দিয়ে এটা ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়ে, সরি 13 দিয়ে, এসপির উপর হিসাব করতে বলেছে না, তাহলে আমরা কিন্তু এবার এসপি দিয়ে করব, এটা কিন্তু সিপি দিয়ে করছি না, কারণ আমাদের বলেছে ক্রয় মূল্যের পরিবর্তে। এখানে যে কথাটা বলেছে না, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, বলছে ক্রয় মূল্যের পরিবর্তে বিক্রয় মূল্যের উপর হিসাবটা করতে হবে আমাদের। অর্থাৎ আমি যদি ক্রয় মূল্য করি হবে না, এখানে আমাদের ক্রয় মূল্য করে তো 30% নেওয়া হয়ে যাবে না, সেই কারণে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য হিসাব করতে। বিক্রয় মূল্য কত ছিল, 13, অর্থাৎ আমাদের এটা তো 13 মান, এটা আমাদের তো করতে হবে, আমাকে এটা 13। তো যদি এটা ভাগ করি আমাদের আনসার আসবে, আর একটা কন্ডিশনও দিয়েছে একটা দশমিক পর্যন্ত 13, তো এটা হয়ে যায় আমাদের হচ্ছে 313। তো এটা 13 2 26, সবেতে 2 রয়েছে, 26, 4 3 13 39, অর্থাৎ 23 দিয়ে কিছু যাচ্ছে, 23 পয়েন্ট কিছু যাবে একটা। তো আমরা এটা আনসার অপশন নাম্বার সি টিক করে দেব। তো দেখো আমাদের এটা কোশ্চেনটা বিরাট যে কঠিন ছিল তা কিন্তু না, তোমাদের এটা কোশ্চেনটাকে পড়তেও ভালো হবে যে কি বলছে কি চাইছে। এখানে আমাদের বলতে চাইছে দেখো যে আমাদের ক্রয় মূল্যের পরিবর্তে, অর্থাৎ আমরা সবসময়ের জন্য কি করতাম, ক্রয় মূল্য হিসাবটা করতাম, কিন্তু এখানে সেই কোশ্চেনটা আমাদের কন্ডিশন দেয়ই নি, তাহলে আমরা ক্রয় মূল্য দিয়ে তাই হিসাবটা করি নাই। আমাদের বলেই দিয়েছে এখানে যে বিক্রয় মূল্যের উপর হিসাব করতে, তাই আমরা বিক্রয় মূল্য দিয়ে হিসাব করেছি। কতই ছিল আমাদের বিক্রয় মূল্য, কত ছিল 13, তাই এটা আমরা 13 দিয়ে করেছি। তো এবার কোশ্চেন নাম্বার, পরের কোশ্চেনকে যাবো এরপরে। নেক্সট কোশ্চেন বলছে একজন ব্যক্তি 5,90,828 টাকায় একটি গাড়ি কিনেছেন ও 6,52,920 টাকায় বিক্রি করেন। তিনি ওই গাড়ির উপর কত পার্সেন্ট লাভ প্রাপ্ত করেছেন? এটা কোশ্চেন সিএইচএসএল 5/7/2019 সালের কোশ্চেন। কোশ্চেনটা ক্যালকুলেটিভ বটে, বাট কোশ্চেনটা একদম জলের মতন। তোমার যদি দেখো, যে এত টাকায় হচ্ছে গাড়িটি কিনেছে, সে এত টাকায় বিক্রি করেছে, তাহলে আমাদের হচ্ছে কি হয়েছে, প্রফিট হয়েছে নাকি লস হয়েছে? 5 লক্ষ টাকায় বিক্রি করে 5 লক্ষ টাকায় কিনে 6 লক্ষ টাকায় বিক্রি করেছে, তাহলে আমরা বলবো লাভ হয়েছে। তো কত পার্সেন্ট লাভ হয়েছে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা জানি আমরা প্রফিট কিভাবে বের করব, প্রফিট বেরো কিভাবে, এসপি মাইনাস সিপি। তাহলে এখানে এসপি কত আছে, এসপি আছে হচ্ছে 6,52,920 টাকা, 6,52,920 টাকা, এটা এসপি হলো। সিপি কত দিয়ে আছে এখানে, 5,0828, 5,90,828 টাকা আমাদের এখানে সিপি আছে। তো এদের যে ডিফারেন্স দেখি, 8 এটা 2 চলে আসবে, 2 3 9
0.026 অর্থাৎ 62,092 টাকা আমাদের লাভ হয়েছে। এইটি আমাদের লাভ হয়েছে। যদি আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে তাই, বাট নাহলে আমাদের আনসার এটাই হতো। যদি বলতো যে প্রফিট কত হয়েছে, আমরা বলে দিতাম সোজা সোজা এইটা আমাদের প্রফিট হয়েছে। কিন্তু আমাদের এইটাকে কি করতে হবে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তো পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা কি করি, এখানে লিখছি প্রফিট পার্সেন্টেজ। কিভাবে বেরোয়, প্রফিট নিচে হচ্ছে সিপি ইন্টু 100। এটা হচ্ছে আমাদের রুল। তো দেখো আমাদের প্রফিট কত হয়েছে, 62,092। সিপি আমাদের কত আছে, 59,0828। এটা আমাদের যে এসে সেটা আমাদের প্রফিট। তো এরপর আমাদের পার্সেন্টেজ বের করার জন্য পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 100%। একটু ক্যালকুলেটিভ বটে, যদি এটা আমরা এটা আমাদের যাবে হচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে যদি যাই, 4 একে 4, 4 3 12, সরি 4 5 20, 4 5 20, 4 2 8, 4 3 12। এইটা যাবে আমাদের 4 একে 4, 4 4 16, 4 7 28, 4 7 28, 0 7। তাহলে আমাদের এত হয়েছে। আর যাবে কি, আশা করছি আর যাবে না। তো আমাদের এইভাবেই করতে হবে। 14 7 কতবারে যাচ্ছে, এটা একবারে যাবে। তিন 2 1 এসছে, এক আমাদের দুটো অপশন রয়েছে। আচ্ছা 5 8 7 15, 5 0। আচ্ছা তাহলে আমাদের কত হয়েছে, এত আনসার এসছে। তো এটা 2 দিয়ে যে যায়, 2 দিয়ে যাবে না, তারপর 0। তাহলে আমাদের চলে আসবে হচ্ছে, এটা যাচ্ছে না 10, অর্থাৎ আমাদের 10.5 আনসার আমাদের হয়ে যাবে। অর্থাৎ এটা আমাদের কত আনসার হবে, 10.51 আমাদের আনসার হয়ে যাবে। তো ভয়ের কিছু নেই, 2-1টা কোশ্চেন ক্যালকুলেটিভ দিয়ে দেয়, কারণ এক্সামিনাররা ওরা জানতেও চায় যে আসলে ক্যালকুলেশনের দিক থেকে আমাদের স্টুডেন্টরা কতটা ফাস্ট। সেই জন্য আমাদের ক্যালকুলেশনটা খুবই ফাস্ট রাখা দরকার। এত বড় কোশ্চেন ক্যালকুলেশনটা করা সহজ নিয়ম রয়েছে। যে ডিজিটাল সাম দেখতাম সে আমাদের আনসার এটাই আসতো, কিন্তু যেহেতু দশমিক দিয়ে রয়েছে তাই আর দেখলাম না। তো আমাদের আনসার কত এসছে, এটা ভাগ যাবে 5 পয়েন্ট দিয়ে যাবে, 5 পয়েন্ট যাবে না, 0 পয়েন্ট কিছু যাবে। তো আমরা এটা 5.1ই ধরে নেবো, যেহেতু আমাদের আনসার এখানে দেওয়া আছে। এবার পরের কোশ্চেন, দেখি কি বলছে। তো নেক্সট কোশ্চেন বলছে যদি 75টি বস্তুর বিক্রয় মূল্য 60টি বস্তুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ বা ক্ষতি পার্সেন্টেজ কত। এটা সিজিএলের কোশ্চেন 2021 সালের। তো প্রথমত দেখো, আমি এটা কোশ্চেনটা দেখিয়ে বলে দেবো, এটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। কেন হবে সেটা তোমরা কিছুক্ষণ পর বুঝতে পারবে। আগে ভিডিওটা কিছুটা চলতে দাও, সময়টা হতে দাও জাস্ট কয়েক মিনিট, তোমরা বুঝতে পারবে যে এটা কেন আনসারটা দিলাম, কিভাবে দিলাম সেটা। প্রথমত দেখো, এটা আমাদের হচ্ছে এসপি আমাদের বড়, মানে সরি এসপি সিপি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে।
প্রথম বলছে 75টি বস্তু 60টি বস্তু, মানে 75টি বস্তু যে বিক্রয় মূল্য না, ধরো 75টি বস্তু বিক্রি করলে যে বিক্রয় মূল্যটা হচ্ছে সেটা 60টা বস্তু ক্রয় মূল্য মানে ক্রয় করলে সেটা সমান আমাদের হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের হচ্ছে লস বা প্রফিট আমাদের সেটা আমাদের কত হবে সেটি দেখতে হবে। তো প্রথমত দেখো, আমি তোমাদের আগে একটা বেসিক নলেজ দিই, বাদ দাও এটা কোয়েশ্চেনটা যা যা থাক, আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে যে করবো এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা করবো কীভাবে। এই ধরনের কোয়েশ্চেন সমস্ত পরীক্ষাতেই আসে, ভারতের ওয়ান ডে এক্সামে যতগুলো হয় সবেতেই এই ধরনের কোয়েশ্চেন আসতে দেখা যায়। সিজিএল এসছে, সিএইচএসএল আছে, জিডিতে আছে, ডাব্লিউবিতে আছে, এসএসসি সমস্ত কোয়েশ্চেনই আছে। তো প্রথমত দেখো বলছে 75টি বস্তু অর্থাৎ 75টি বস্তু। আচ্ছা এই কোয়েশ্চেনটা করছি না, যদি আমি বলি যে 35টি বস্তুর ক্রয় বস্তুর হচ্ছে বিক্রি করলে, অর্থাৎ 35টি বস্তুর হচ্ছে বিক্রয় মূল্য আমাদের 20টি বস্তুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে আমাদের এখানে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কত হবে, এটা আমাদের কোশ্চেন। অর্থাৎ 35টি বস্তু বিক্রি করলে বিক্রয় মূল্য 20টি বস্তু ক্রয় মূল্যের সমান হয়, মানে সমান। এরপর আমাদের এখানে প্রফিট বা লস পার্সেন্টেজ কি হবে। তো প্রথমত দেখো আমরা এটা রেশো নেব। এই ধরনের কোশ্চেন যখনই দেখবে মাথার মধ্যে খেলতে হবে যে এটা আমাকে রেশোই নিতে হবে, রেশো ছাড়া এটা কোনোভাবেই করা সম্ভব নয়, করতে গেলে অনেক জীবন বরবাদ করে দেবে। তো প্রথমত দেখো এটা আমাদের রেশো। তো যদি কাটাকাটি করি 5 দিয়ে যাবে 5 সাথে 35, 5 20 100, অর্থাৎ আমাদের সিপি অ্যান্ড এসপি রেশো কি হয়ে যাবে, সিপি এসপি কি হবে, সিপি যে 7 যেখানে আছে সেইটাই উপরেতেই রেখে দাও, তাহলে উপরেতে 7 রেখে দিলাম। এবার 4টা নিচকে চলে আসবে, অর্থাৎ তোমাদের দেখবে এই ধরনের কিছু রয়েছে তোমরা যেটা রেশোতে কনভার্ট করতে পারো না। তো প্রথমত দেখো 7টা এই ধারে যে মাল্টিপ্লাই হবে, এই ধারে যে মাল্টিপ্লাই হবে তাহলে কি হবে 4 7 দুটো হচ্ছে বদলে যাবে, অর্থাৎ যখনই দেখবে যে এই টাইপের আসছে সঙ্গে সঙ্গে তোমরা পাল্টে দেবে, চেঞ্জ করে ফেলবে। তো 7, আচ্ছা আমাদের 7 হচ্ছে সিপি ছিল, 4 আর 4 হচ্ছে আমাদের এসপি। এর ডিফারেন্স কত রয়েছে, এদের ডিফারেন্স রয়েছে আমাদের হচ্ছে 3। আমাদের ক্যালকুলেট কার উপর করতে হবে, 7-এর উপর ইন্টু 100 পার্সেন্টেজ বের করার জন্য এর করতে হবে। তো 300-কে 7 দিয়ে ভাগ করলে 300-কে 7 দিয়ে ভাগ, 4 7 28, 4 7 28, 7 2 14, 10 মিনিট চলে আসবে। তো 42% করে কিছু আমাদের আনসার আসবে, 14 6 60 7 8 56 8 এরকম করে কিছু একটা আনসার আমাদের হয়ে যাবে। তো এটা আনসার সঠিক কি হলো, 42.8% আমাদের সঠিক আনসার হয়ে গেল। তো দেখো আমরা প্রথমে কি করলাম, প্রথম হচ্ছে সিপি অ্যান্ড এসপি আমাদের বের করলাম, যে আমাদের সিপি এবং এসপির আমাদের রেশো কি আছে। তো এদের রেশো বের করেছি, কত আসছে 7 সিপি 4 হচ্ছে আমাদের এসপি। তো এখানে আমাদের ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের এত সিপি হয়েছে এত এসপি হয়েছে, ডিফারেন্স বের করলাম, সিপি দিয়ে ভাগ করলো আর পার্সেন্ট বের করার জন্য 100 দেখুন, তো আমাদের আনসার এসছে 42.8%। ঠিক একই কোশ্চেন নাম্বার 14। তো এই টাইপে তোমরা খাতাতে বানাতে লাগো। তো তোমরা প্রথমে কি করবে, আগে এসপি কত আছে, এসপি আছে 75, এসপি আছে আমাদের 75। তো প্রথম এসপি হচ্ছে 75 লিখে দিলাম, এসপি 75 সমান 60টি কি ছিল আমাদের সিপি ছিল, অর্থাৎ 60 হচ্ছে আমাদের সিপি। এটা যদি আমরা কাটাকাটি করি 5 15 75, 15 3 75, 15 5 75, 15 4 60, আমাদের এসে হয়ে যাবে এইটি। অর্থাৎ আমাদের এসপি
সিপি অ্যান্ড এসপি আমাদের রেশিও কী হয়ে যাবে, 5 রেখে দাও, নিচে 4 চলে আসবে। সেম একই প্রসেসে গেলাম। এরপর আমাদের ডিফারেন্স কত রয়েছে, 1। এই 1% আমাদের হচ্ছে সিপিতে বের করতে, অর্থাৎ 5-এর পার্সেন্টেজ 100% গুণ করে দাও, 5, 20, 100। আনসার আমাদের সে ডি এলো। এবার বলি যে আমি কোশ্চেনটা দেখে কিভাবে আমরা এটা কিভাবে আমি এটা 20% দিলাম। কোশ্চেন আমি দেখো, প্রথমত আমি দেখেছি যে একটা জিনিস তোমরা দেখো, এখানে 75% এসপি আছে, 75 হচ্ছে এসপি রয়েছে, এখানে সিপি রয়েছে 60। সিপির থেকে এসপি বেশি রয়েছে আমার, স্বাভাবিক সিপির থেকে এসপি যদি বেশি হয় আমার হচ্ছে লস তো হবেই, প্রফিট, হ্যাঁ লস তো হবেই। তাই সেই কারণে আমি হচ্ছে এখানে লস দিয়েছি। কেন দিয়েছি, কারণ হচ্ছে এখানে সবগুলো এটা প্রফিট ছিল, এটা প্রফিট ছিল, হতে পারতো এটা আনসার, কিন্তু এটা আনসার হতো না। তো তোমরা যখন এই ধরনের যখন ক্যালকুলেট বেশি করবে না, অনেক টাইপের যখন কোশ্চেন করে ফেলবে, তোমরা নিজেরা এইভাবে আনসার দিতে পারবে। তো এবার কোশ্চেন নাম্বার 15 দেখবো। তো কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 14 আর 15 কোশ্চেন হচ্ছে সেম, খালি ডেটাগুলো খালি চেঞ্জ হয়েছে। তাছাড়া আমি কিছু কনসেপ্টও তোমাদের ক্লিয়ার করলাম। তো প্রথমত দেখো, বলছে 28টি নিবন্ধের বিক্রয় মূল্য 17টি নিবন্ধের ক্রয় মূল্যের সমান, তো লাভ বা ক্ষতি পার্সেন্টেজ কত হবে। সিজিএল 6/12/2020 সালের আমাদের কোশ্চেন এটা। তো প্রথমত দেখো, অপশন দেখো যদি করতে যাও, তো আমি বলবো এই দুটো অপশন হবে না, এই দুটো অপশন হবে না, কারণ তোমরা নিজেরাই জানো এই দুটো অপশন কিছুতেই হতে পারে না। কারণ দেখো, এখানে 28টি নিবন্ধ, ধরো আমি 28টি পেন বিক্রি করলাম 28 টাকাতে, ঠিক আছে, এবং একদিকে হচ্ছে 17টি আমি পেন কিনেছি, সেটা হচ্ছে 17 টাকাতে। তো এই দুটো সমান, মানে 17 টাকা আর 28 টাকা দুটোই সমান, ঠিক আছে। তো তোমরা বলবে যে 1 টাকা করে দামটা পড়ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ভাবো এখানে ক টাকা দিতে হচ্ছে, ক টাকা, এখানে 28 টাকা দিতে হচ্ছে, মানে 17 থেকে কত টাকা বেশি দেখো তোমরা। তো আমাদের কিভাবে আমাদের লস প্রফিট হতে পারে, সেই কারণে আমি হচ্ছে প্রফিট যেগুলো দিয়েছে অপশানে ক্যান্সেল করে দিয়েছি। এরপরে এটা এই দুটি পড়ে রয়েছে, অর্থাৎ এ এবং বি পড়ে রয়েছে, আনসার হলে এ এবং বি এর মধ্যেই আনসারটা হবে। তো দেখি এবার আনসারটা আমাদের কি আসছে। তো বলছে 28টি এসপি, 28টি এসপি সমান কি বলেছে, 17টি বস্তুর সমান বলেছে, অর্থাৎ সিপির সমান, অর্থাৎ আমাদের এসপি এবং সিপি রেশিও কি হয়ে যাবে, কোনোভাবে এটা কাটা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সিপি অ্যান্ড হচ্ছে এসপি। তোমরা এটা তো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এটা তো আমাদের ওই ধারে যে মাল্টিপ্লাই হবে, তাহলে কি হয়ে যাবে, 28 রেখে দাও এখানে, এটা হচ্ছে 17 চলে আসছে, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে আমাদের এখানে যে ডিফারেন্সটা সেটা আমাদের আনসার হবে। ডিফারেন্স কত রয়েছে, ডিফারেন্স রয়েছে আমাদের 11, ডিফারেন্স রয়েছে আমাদের 11। তো এটা সিপি দিয়ে ভাগ করো, সিপি কত ছিল আমাদের 28 পার্সেন্টেজ দিয়ে 100 ইন্টু 100, যদি এটা ভাগ করি 25 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 25 100, এটা যাবে 4 7 28, অর্থাৎ 11কে 25 দিয়ে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই দেখিয়ে দিই। প্রথমে যেই স্থান আছে যেই মান আছে অর্থাৎ 5 আছে, তাহলে 5 আমি এখানে লিখে দেবো। দেখো 11 দিয়ে মাল্টিপ্লাইটা দেখে নাও, 5 আছে, 5 লিখে দেবো। এই দুটো সংখ্যাকে এবার জুড়ে দাও, অর্থাৎ 5 আর 2 7, 2 আছে, 2কে এবারে এইটা সংখ্যা দিয়ে গুণ করো, অর্থাৎ 1 দিয়ে গুণ করো, 2 গুণিত 1 কত হবে 2, অর্থাৎ কত হবে 275, নিচে হচ্ছে 7। এটা যদি ভাগ করি যাবে হচ্ছে আমাদের 3 দিয়ে 3 7 21, থাকছে 6 65, 7 9 63, থাকবে 2, অর্থাৎ আমাদের বেঁচে যাবে 2, নিচে 7, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে 39, 7 আনসার আমাদের হয়ে যাবে। তাও এটা কি বেরোবে, এটা লসই বেরোবে। একটা জিনিস মনে রাখবে, তোমাদের বলে দিই,
যখনই দেখবে যে আমাদের এসপি বেশি রয়েছে সিপির থেকে, অথচ বলেছে যে এরা দুজনে ইকুয়াল, তো সেই মুহূর্তে আমাদের আনসার কিন্তু লসই হবে। ঠিক আছে, কারণ আমরা তিনটে আনসার করলাম, তিনটেতেই দেখলে যে আমাদের লসই আসছিল। কেন লস আসছে সেটা তোমাদের বললাম। যদি এটা 28টা দেখো, এটা বেশি রয়েছে, আমাদের এসপি বেশি রয়েছে সিপির থেকে, তো সেই কারণে আমাদের হচ্ছে লস হয়ে যাবে। তো প্রথমত এদের রেশো বের করলাম, রেশো বের করতে ডিফারেন্স কত ছিল 11, 11কে আমরা একটা ভাগ করার পর আমাদের আনসার এসে কত 39, 39 তো 11 দিয়ে মাল্টিপ্লাইটার আগে বলে দিই। প্রথমে যেই সংখ্যাটা আছে, যেমন ধরো আমি যদি 11কে আমি যদি আমি 33 দিয়ে গুণ করতে বলি, ঠিক আছে, তাহলে কি করবে এটা? প্রথমত দেখো এটা 3 আছে, 3 তো নেমেই যাবে, 3কে 2 এর সাথে যোগ করে দাও 6, একের সাথে এটা গুণ করে দাও, তাহলে কত যাবে 363 আমাদের আনসার হয়ে যাবে। এটা হচ্ছে এবার পরের পার্টে। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে তোমরা জানো শেয়ার করে দিও। আর ক্লাস নোট পেতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, জয়েন হয়ে যাও।